সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দোল পূর্ণিমা লেগে গেছে আজকে, তো তার জন্য ভাবলাম আজকেই ভগবানের উদ্দেশ্যে আবির প্রদান করি। তো সেই কারণে দেখো আমি আবির দিয়ে দিয়েছি ভগবানের চরণে। তো মিঠি এখন দিচ্ছে, আর মিঠি তো মিঠির ভাইকে খুব সুন্দর করে আবির দিয়ে রাঙিয়ে দিচ্ছে। আর আজকে যেহেতু ভগবানের দোল খেলার দিন, তার জন্য ভগবানের সামনে 5 রকমের আবির দিয়ে দিলাম। তো এভাবে করেই প্রতি বছর আমি দোল পূর্ণিমাটা পালন করি। আর প্রতি বছর তো আর ক্যামেরা থাকে না, আমি ক্যামেরা করি না, তো তার জন্য এবছর যেহেতু ক্যামেরা করছি, মানে এবছর যেহেতু আমি টুকরো টুকরো স্মৃতিগুলো রাখতে পারছি, তার জন্য তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবে। আর ভগবানের জন্য কি কি প্রস্তুত করতে পেরেছি দেখে নাও। আর এই হচ্ছে খিচুড়ি, গোবিন্দভোগ আর সোনামুগ ডালের খিচুড়ি। আর এখানে হয়েছে হয়েছে কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভিন্ডি ভাজা, আর আলু ভাজাটা এখনও হচ্ছে। আশা করছি 11:30টার মধ্যে আমি ভোগ নিবেদন করতে পারবো। আর চলো এবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পায়েস। এভাবে করেই আমি গোপোষণার মিষ্টি তো অবশ্যই আছে, আর 5 রকমের আবির, মিষ্টি সব কিছু দিয়ে, 5 রকমের মিষ্টি সব কিছু দিয়েই আজকে গোপোষণার সেবা করব। যতটুকু আমি পারি, যতটুকু আমার করার সামর্থ্য ভগবান দিয়েছেন, ঠিক ততটুকুই। আর ভগবান না চাইলে কিছুই হয় না, তাই না? আর এই যে এটা হচ্ছে ভোগ নিবেদন করার পর, মানে ভগবান ভোগ গ্রহণ করার পর ভোগের ফাইনাল লুক তোমরা দেখে নাও, ভোগ দর্শন করে নাও, একটা প্রণাম করে নাও, যার যার মনের ইচ্ছে তা ভগবানের সামনে বলো। ভগবান তোমাদের মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবেন। আমার তো করে, তো তোমাদেরও করবেন। আর এই যে আমার গোপোষণা আবির ঠাবির মেয়েকে বসে আছে, আর মিঠির পাপা স্নান করেনি, ও স্নান করে এসে তারপর গোপোষণাকে আবির দেবেন। তো সারাদিনের ব্যস্ততার মাঝে আর কিছুই শেয়ার করতে পারিনি। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, দেখো গোপোষণাকে শয়নেও দিয়ে দিলাম। আর সারাদিন অনেক কাজ করেছি, ঘর দৌড় মোছামুছি, এই যে এতগুলো বাসন পড়েছিল সব মাজামাজি। আর এই যে মিঠিমা এখানে শুয়ে আছে, আর হচ্ছে ঘড়িতে বাজে সন্ধে 7টা। আর আমরা আজকে না 3জনাতে মিলে খুব দারুণ একটা ঘুম দিয়েছি, জানো তো। বহুদিন পর আমরা 3জন একসাথে দুপুরবেলা ঘুমিয়েছি, কারণ মিঠির পাপা দুপুরে একদমই ঘুমায় না, আমি আর মিঠি দুপুরে ঘুমাই। আর আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা করছিল, যার জন্য সে আর কোথায় বেরোবে, আর দিনটাও ছিল সানডে, তো কোথায় আর বেরোবে। আর বেরোনোর অ্যাকচুয়ালি কথা ছিল, কিন্তু বেরোয়নি, ভাবলাম একটু রেস্ট করি, কারণ সারাদিনে অনেক ধকল গেছে। তো দেখো এখানে চা, নিজের জন্য চা নিয়ে চলে এলাম, চা টোস্ট খেয়ে নিচ্ছি। এবার টোস্ট বিস্কিট, তো এটা খেয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি। একদম রাতে বিছানা করা নিয়ে আসছি তোমাদের সামনে। আর এই দেখো আমরা 3জনাতে আজকে এভাবে করে ঘুমিয়েছিলাম। তো মিঠি খুব মজা পেয়েছে এভাবে ঘুমিয়ে, তো রাতেও নাকি সে এভাবেই ঘুমাবে, মানে একদম ওই দিকে মাথা দিয়ে আর কি। তো ঠিক আছে চলো সবাই ঘুমিয়ে পড়বো এখন। আর রাতের জন্য সেই যে ভোগের প্রসাদ সেটাই ছিল, আর মিঠির পাপা গিয়ে একটু বাইরে থেকে, মানে নিরামিষ দোকান থেকে একটু পকোড়া টকোড়া নিয়ে এসেছেন, তো সেগুলো দিয়েই খাওয়া হয়ে যাবে। আর মিঠির বাবা এদিকে ক্যামেরার পেছনে বসে বসে আমার সাথে কথা বলছিল। তো এভাবে করে আমরা আজকের দিনটা পালন করলাম ভগবানের সাথে, সারাদিন ভগবানের নাম নিয়েই। আর ইচ্ছে তো করে সারাটা জীবনই ভগবানের নাম নিয়ে কাটিয়ে দিই, কিন্তু সংসারী মানুষ, সংসার ছেড়ে থাকতে পারলে তো ভগবানের নাম করা, তাই না? তাও যতটুকু আমি পারি ভগবানের নাম করি, কারণ এখনই সময় ভগবানের নাম নেওয়ার, আরও আগে থেকেই শুরু করা দরকার ছিল, কিন্তু যেহেতু ভগবান এখনই সময় দিয়েছেন, তো এখন থেকেই ভগবানের নাম নেওয়াটা। আর ভগবানের কাজ করলে দেখবে কখনোই ক্লান্তি আসে না, কখনোই মনে হয় না যে ইস বিরক্ত লাগছে, পারছি না, এরকম কখনোই হয় না। ভগবানের কাজ করলে সর্বদা আনন্দই লাগে, তাই না? আর ওয়েদার জানো না, খুব ভীষণ ওয়েদার খারাপ হয়ে আছে, একদম ভালোই লাগছে না বলতে গেলে, একদম বাজে একটা ওয়েদার। চারিদিকে শুধু ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, কোথাও নাকি বৃষ্টি হয়েছে। আর আমাদের এদিকে গতকালকের ঘূর্ণিঝড়ে অনেকের, আমাদের এদিকে নয় বলতে ডোমবুরে অনেকের নাকি প্রাণ গেছে, তো সেটা শুনে খারাপ লাগছিল। আমাদের পরিচিত একজন, ওনারও একজন আত্মীয় ছিল, তো সব কিছু শুনে বেশ খারাপ লাগছিল, জানো তো।
আসলে যার যেদিন যখন যাওয়ার সেদিন সেরকমভাবে যাবে, কিন্তু অকাল মৃত্যু কিছু থাকে না, সেগুলি খুব খারাপ লাগে জানো তো। মেনে নেওয়া যায় না যে আজকে মানুষটা সুস্থভাবে বেরিয়েছে, কালকে এরকম অবস্থাটা হবে। তো যাই হোক, ভগবান যাকে বেশি ভালোবাসে তাকেই ভগবান সবার আগে নিয়ে যায়, সেটা আমরা সবাই জানি। তো সেই কারণে হয়তো বা ভগবানই ওনাকে নিয়ে গেছেন, তো তাতে তো আর মানুষের কোনো হাত নেই, তাই না? তো সারাদিনে ঘর দোর গোছানো হয়নি, এখন ঘর দোরটা গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই ঘর দোর গোছাতে ভালোই লাগে, কিন্তু এক্সট্রা কাজ থাকলে ঘর দোর গোছানোর কথা আর মনেই থাকে না, জানো তো। তো সেভাবেই এখন নিজের ঘর দোর সব কিছু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপর জিনিসপত্রগুলো যার যার জায়গাতে তাকে তাকে রেখে দেবো, নাহলে আগামীকাল ওরা আবার নিজের জিনিসপত্র খুঁজে পাবে না, এই নিয়ে হবে আরেক সমস্যা। তো যেই কারণে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। আর মিঠি দেখছি টিভি, একটু সময় পড়তে বসেছিল, এখন আবার টিভি দেখছে। ও নিজের খেয়ালেই চলে সারাদিন। আর ঘুম থেকে উঠেছে তো বেশ রিফ্রেশ লাগছে, আর বলছে আজকে একসাথে মা আর পাপার সাথে দুপুরে ঘুমিয়েছি। তো সেটাও ওর খুব ভালো লাগছিল। কিন্তু মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু সময় দিতে হয়, জানো তো, যেহেতু আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, মানে মা আর বাবা ছাড়া বাচ্চার কেউই নেই, মানে কি বলবো, কেউ বলতে কেউই নেই। তো সেই কারণে বাচ্চাকে মা বাবারই একটু সময় দিতে হয়, একটু বলতে কি বেশ ভালোই সময় দিতে হয়। আর আমার মেয়ে তো একটু আহ্লাদি মেয়ে, জানোই, সে যখন যেটা চায়, মানে মা বাবা ওর সামনে সারাক্ষণ থাকতে হবে, ওর কাছেই সারাক্ষণ থাকতে হবে, ওর সাথে সারাক্ষণ থাকতে হবে, ওর হচ্ছে এই অবস্থা। তো মেয়ে তো আর বেশি কিছু চায় না, মা বাবার সাথে সময় কাটাতে চায়, সেটাই। তো এই যে এখানে কাপড় চোপড় নিয়ে আসলাম, আর এবার গুছিয়ে নিচ্ছি কাপড় চোপড়গুলো। আর মিঠি দেখছে ঘরের টিভি। আমার বিছানাও যথারীতি হয়ে গেছে, একদম ঘর দূর গোছানো হয়ে গেছে। এখন কাপড় চোপড়গুলো এখানে রেখে তারপর রাতের খাওয়াটা খেয়ে নেব। রাতের খাওয়ার বলতে তো সেই দুপুরে যা যা ছিল সেই সমস্ত কিছুই, আর রাতে অল্প বিস্তর যা এনেছিল মিঠির বাবা, এই যে পকোড়া এনেছিল, এই তো আর কি ছিল, মিষ্টি কুমুরি আর একটা পকোড়া, তো আর ছিল তোমার এখানে ফুলকপির তরকারি, আর ছিল একটা মিক্সড ভেজ। আর এইগুলা খেতে এতটা বাজে ছিল, দূর, আমার রান্নাটাই মনে হয় বেস্ট ছিল। তো এই যে সবাই আবার এভাবে করেই শুয়ে পড়লাম, ও নাকি আজকে এভাবেই শোবে, ওর খুব ভালো লাগছে, দেখো না বিছানাতে গড়াগড়ি করছে সারাটাক্ষণ। তো চলো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আরেকটা দিন আমাদের জীবন থেকে চলে গেল, আগামীকালটা যেন খুব ভালো কাটে সেই আশা নিয়েই ঘুমোতে যাব এখন। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর আমার মিঠি মা তো দেখো কি করছে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।